গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আমার এই কফি স্টেশনটাকে আমি কত রকমভাবে ডেকোরেট করেছি। আগে একবার কফি স্টেশন করেছি, তারপর দুর্গাপুজোর সময়, দেওয়ালির সময়, এমনকি ক্রিসমাসের সময় কিন্তু এই জায়গায় একটা ক্রিসমাসের থিমে সাজিয়ে তুলেছিলাম। মানে যখন যেরকম ফেস্টিভ্যাল এসেছে তখন সেরকম ফেস্টিভ্যালে কিন্তু আমি আমার কফি স্টেশনকে সাজিয়ে তুলেছি। তারপরে আমি এই আর একটা অ্যাড করে আমি কফি স্টেশনকে আবার নতুন করে সাজিয়েছি। আর তারপরে কফি স্টেশনে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কফি মেকারটা, যেটা আমার বার্থডেতে প্রান্তিক গিফট করেছিল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই গাঢ় কফি মেকার মেশিনটা রিভিউ। এই গার্ডন মেশিনটা যদি কেউ পারচেস করতে চাও তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা পারচেস করে নিতে পারো। এই মেশিনটা কিন্তু প্রান্তিক আমাকে অ্যামাজন থেকেই পারচেস করে দিয়েছিল। আর মেশিনটার ওপরে আমি তোমাদের চট করে একটা বলে দিই, মেশিনের পিছনে যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে, এই দিকে ঘোরালে দেখতে পারবে যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে, এখানে কিন্তু 1.5 লিটারের ওয়াটার এখানে স্টোর করা যায়। এখন আপাতত আমার এখানে এই 250 ml এর মতন ওয়াটার রয়েছে। আর এই কফি মেশিনটার উপরে স্পেসটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে এটাকে জাস্ট হালকা করে ওপেন করে এখান দিয়ে আমি জল অ্যাড করতে পারি। আর এই ওয়াটার ট্যাঙ্কটা কিন্তু সম্পূর্ণভাবেও কিন্তু ওপেন করা যায়, মানে আলাদা করে নিয়ে গিয়ে ওয়াশ করে আবার এখানে সেট করে দেওয়া যায় খুব ইজিলি। আর ওপরে যে স্পেসটা দেখছো খালি এই জায়গাটা রয়েছে, এটা কিন্তু টোটালি স্টেনলেস স্টিলের। এখানে কিন্তু তোমরা কফি মগ স্টোর করে রাখতে পারো। এটা কিন্তু বেশ দেখতেও ভালো লাগে এই জায়গাটা স্টেনলেস স্টিল বলে। এই কফি মেশিনটার বডিটাও কিন্তু পুরোটাই স্টেনলেস স্টিলের। আর এর সাথে যে পোর্টা ফিল্টারটা দিয়েছে এটারও কিন্তু এটা অ্যালুমিনিয়ামের, আর এই জায়গাটা কিন্তু স্টেনলেস স্টিলের। তো এটা খুব ইজিলি ক্লিন করা যায়, কোনো অসুবিধা হয় না। আর এখানে যে ফিল্টারটা দেওয়া আছে, এই ফিল্টার ট্রেটা দেখতেই পাচ্ছ, এইটাও কিন্তু স্টেনলেস স্টিলে, এটা আলাদা করে খুলে ওয়াশ করা যায়। এবং এইখানে একটা ট্রে দেওয়া আছে, এখানে যদি জল বা কফি কিছু ড্রিপ হয় এটা কিন্তু আলাদা করে ওপেন করে নিয়ে গিয়ে এটা ক্লিন করা যায় খুব ইজিলি। তো এভাবে সেট করা থাকে আর খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে কফি বানাতে পারি। আর কফি বানানোর জন্য এখানে আমরা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত, এখানে দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম লেভেল লেখা আছে, ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমরা কফি পাউডার বা গ্রাইন্ড কফি, তোমরা যেটা কফি বিনসকে গ্রাইন্ড করেও কিন্তু অ্যাড করতে পারো, বা এমনি যে বটলে কফি পাওয়া যায় যেটা ইনস্ট্যান্ট কফি বা এমনি নর্মাল কফি, তো সেই কফিও কিন্তু অ্যাড করে খুব সুন্দর কিন্তু কফি বানানো যায়। কফি মেশিনের এইটা যেটা রয়েছে এটা দিয়ে কিন্তু স্টিম বের হয়, এবং স্টিমের বের হওয়ার সাথে সাথে ওটার সঙ্গে আমরা খুব সুন্দর ক্যাপুচিনো বানাতে পারবো। আর এই স্টিমটাকে কন্ট্রোল করে হচ্ছে এই নবটা। এই নবটার একদম এন্ডে দেখো ওয়াটার ড্রপ দেওয়া আছে, এবং তার আগে পর্যন্ত স্টিম বেরোয়। প্রথমে নবটাকে একদম এন্ড পার্ট পর্যন্ত ঘুরিয়ে নিতে হয়, যাতে যে ওয়াটারটা থাকে সেটা একটু বেরিয়ে যায়, এর যে পাইপের ভেতরে যে এক্সেস ওয়াটার থাকে সেটা বেরিয়ে যাবে। দেন স্টিমটা বেরোতে শুরু করে, দিয়ে ভালো করে এই জায়গাটাকে আগে থেকেই আমরা ওয়াশ করে নিই বা একটু ওয়াইপ করে নিই। দেন এই কতটা স্টিম দরকার এই নবটাকে ঘুরিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। এখানে যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটন দেওয়ার সাথে সাথে রেড লাইটটা জ্বলে এবং মেশিনটা রেডি হয়ে যাবে। গ্রিন বাটন জ্বলে যাওয়া মানে কিন্তু মেশিন একেবারে রেডি। এই কাঁটাটা সেন্টিগ্রেড দেওয়া আছে, এই কাঁটা ঘুরে যখন আমার এই 80-কে ক্রস করে যাবে, মানে মোটামুটি এই কাপের চিহ্ন এবং 80-র মিডিলে থাকবে, তখন কিন্তু আমার মেশিন থেকে কফি বানানোর জন্য কিন্তু একদম রেডি থাকবে। আর আমরা এর মেশিনের থেকে যখন কফিটা বের হবে তখন জাস্ট আমরা এই বাটনটা প্রেস করলেই কিন্তু এখান থেকে কফি এক্সট্র্যাক্ট হতে শুরু করে দেবে। আর এক্সট্র্যাক্ট করবার জন্য আমি বলবো 1 কাপ কফি বা যদি তোমরা বানাতে চাও তাহলে 1 কাপ কফির জন্য 10 সেকেন্ডস লাগবে এখান থেকে একদম সুন্দর কফি বের হওয়ার জন্য। আর যদি 2 কাপ কফি বের করতে চাও তাহলে 20 সেকেন্ডসে। এটা না ম্যানুয়ালি একটু কাউন্ট করে নিতে হয়, কারণ এখানে কোনো কাউন্টিং মেশিন নেই। এবার দেখছো কাঁটাটা এখানে রয়েছে কারণ মেশিন এখন আমার অন রয়েছে। এবার আমি স্টিম দেবো। স্টিমে দেওয়ার জন্য আমি যখন আমার কফিটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে
তখন এই কাঁটাটা ঘুরে এই কাপের কাছাকাছি যখন চলে আসবে বা 80 ক্রস বা কাপের কাছাকাছি থেকে এখানে নিচের দিকে নেমে আসবে, দেখতেই পাচ্ছ এখানে একটা স্টিমের আইকন দেওয়া আছে। কাপটার সাইনটা যখন ক্রস করে যাবে তার মানে হচ্ছে এটা স্টিম দেওয়ার জন্য মেশিনটা একদম রেডি হয়ে গেছে। তখন আমরা এই স্টিমের বাটনটাকে প্রেস করলেই কিন্তু আমরা এইখানে নবটাকে কন্ট্রোল করে আমরা এখান থেকে স্টিম দিতে পারি। কফি মেশিনের সাথে এই মেজারিং মাপটা পাওয়া যায়নি, এটা আমি আলাদা করে ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। এটা স্টেনলেস স্টিলে, এটা থাকলেই যে তোমরা কফি বানাতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো পাত্রে এরকম করে ধরে আমরা কফিটাকে মিল্কটাকে রেডি করি এবং মিল্কের কফির ওপরে সুন্দরভাবে ফ্রথিংটাও রেডি করে ফেলতে পারি। যখন আমরা মিল্কটাকে ফ্রথিং করতে দেব তখন কিন্তু ফ্রিজের চিল মিল্ক হলেও চলবে বা নর্মাল মিল্ক হলেও চলবে। মিল্কটাকে কিন্তু গরম করার একদম দরকার নেই, কারণ এই যে ফ্রথিংটা হবে এটা দিয়ে যে স্টিমটা বেরোবে সেই স্টিম দিয়ে কিন্তু মিল্কটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে। আলাদা করে গ্যাস জেলে বা ইন্ডাকশন জেলে কিন্তু মিল্ক গরম করার কোনো প্রয়োজন পড়ে না। এই মেশিন কিন্তু সেই কাজটাও করে দেয়। তো আমরা খুব ইজিলি এই মেশিন ইউজ করে সুন্দর একটা ক্যাপুচিনো কিন্তু বানিয়েই ফেলতে পারি। আর এই মিল্ক ফ্রথিং করবার জন্য মিনিমাম 1 মিনিট সময় লাগে। এখান থেকে কফি এক্সট্র্যাক্ট হতে সময় লাগে 10 সেকেন্ডস 1 কাপের জন্য, আর মিল্কটাকে ফ্রথিং করবার জন্য সময় লাগে 1 মিনিট। মানে বুঝতেই পারছো 1.5 মিনিটের মধ্যে কিন্তু তোমার একটা সুন্দর ক্যাপুচিনো কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর তারপরে যদি তোমরা কফিতে সুগার খাও বা জ্যাগেরি পাউডার খাও, তোমরা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাড করে নিতে পারবে। তো আমার এই মেশিনে আসার পর কিন্তু আই এম সুপার হ্যাপি যে আমি যেহেতু রোজ সকালবেলা আমি কফি খেতে ভীষণ পছন্দ করি, তো আমি সেটা খেতে পারি। এবার ধরো তুমি চাও ব্ল্যাক কফি খেতে, তাহলে এখান থেকে কফিটাকে এক্সট্র্যাক্ট করে নেবে। কফিটা এক্সট্র্যাক্ট করে নিয়ে সেই কফিটার মধ্যে একটু হট ওয়াটার মিশিয়েও কিন্তু তোমরা সেই কফিটাকে এনজয় করতে পারো। আর যদি চাও সেই কফিটার মধ্যে আরও বেশি একটু ফ্রথিং ব্যাপারটা থাকো, তখন তাহলে সেই কফি এক্সট্র্যাক্ট যেটা বেরিয়েছে সেটাকে এই মেজারিং জারের মধ্যে নিয়ে একটুখানি ফ্রথিং অপশানটা অন করে একটুখানি ফ্রথিং করে নিতে পারো। আর ব্ল্যাক কফিটাকেও কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে এই 11 এক্সপ্রেসো কফি মেকারে। আর এছাড়া আমি প্রথমে এই 11 মিল্ক ফ্রথিংটা কিন্তু ইউজ করি। এই মিল্ক ফ্রথিংটা দিয়ে কফি বানালে কেউ বলবে না এটা তোমার বাড়িতে বানানো কফি। একদম কফি শপের মতনই তোমার কফি হবে। তুমি কোনো কাপের মধ্যে তুমি যদি সুগার খাও সুগার অ্যাড করে নাও, কফি পাউডার যেটুকু প্রয়োজন মানে তোমার লাগবে ততটা অ্যাড করে নাও, হালকা উষ্ণ গরম দুধ অ্যাড করে নিয়ে এইটাকে মিডিয়াম, প্রথমে আছে একদম লো, তারপর মিডিয়াম এবং তারপর হাইতে দিয়ে ভালো করে ফ্রথিং করে নাও। এর পাওয়ারটা কিন্তু মারাত্মক। আর এটাকে একটু প্রেস করে হোল্ড করে থাকলেই কিন্তু এটা বন্ধ হয়ে যায়। আর এটা রিচার্জেবল, এখানে চার্জ দিয়ে চলে, কোনো ব্যাটারি চেঞ্জ করা ঝামেলাটা একেবারেই নেই। এটা কিন্তু খুবই ভালো। যারা ভাবছো যে বাড়িতে একটা ছোট্ট করে কফি কর্নার সেট আপ করবে, আমি বলবো প্রথমে এত বড় কফি মেশিনে ইনভেস্ট না করে তোমরা কিন্তু 11 এই কফি ফ্রথারটাও কিন্তু ইনভেস্ট করতে পারো। খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এটাও কিন্তু আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম, বাট আমি যখন একটু কফি শৌখিন তখন আমি এই কফি মেশিনে আর কি ইনভেস্ট করেছি। তবে এত তাড়াতাড়ি ইনভেস্ট করবো ভাবিনি, যেহেতু এটা আমার বার্থডেতেই পাওয়া। আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। আমার এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের এই মেশিনে, এই কফি মেশিনে আর কি কফি বানাতে একদমই প্রবলেম হবে না। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল ভিডিওই হবে। তো ভিডিওটা যদি হেল্পফুল ভিডিও মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।